ভাই এই বাজেটে এত কিছু না, মানে আপনারা বলতে পারেন যে মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেয়ে যাচ্ছে। এটাতে বড় সড়ো ব্যাটারি রয়েছে এবং বেশ দারুণ একটি প্রসেসর রয়েছে এবং দুটি ক্যামেরা রয়েছে, দুটোই কাজের ক্যামেরা এবং সুন্দর ডিসপ্লেও রয়েছে, ক্যামেরা কোয়ালিটিও খারাপ না এবং ক্যামেরাতে আবার বাতিও জ্বলে। ডিজাইনটি দেখতে বেশ ভালোই লাগছে, মানে সিম্পলের মধ্যে রিফ্রেশিং কিছু দেখছি এবং এটির প্রাইসটাও কিন্তু 40,000 টাকার আশেপাশে। ফোনটির রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে এবং বাম পাশটা হালকা ম্যাট ফিনিশ টাইপের এবং ডান পাশটা একটু গ্লোসি টাইপের এবং বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের। এখানে ভাই অবশ্যই মেটাল আশা করছিলাম, মানে 40,000 টাকা প্রাইস পয়েন্টের একটি ফোন হিসেবে মেটাল অবশ্যই দেওয়া উচিত ছিল। এবং এই ফোনটিতে আইআর ব্লাস্টার বলেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক বলেন, সব কিছুই পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র 3.5 mm হেডফোন জ্যাকটি ছাড়া। তাই এগুলো নিয়ে আর নতুন কিছু বললাম না। সিকিউরিটির জন্য পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে কোনো প্রকার কোনো ডিলে মিলেনি, মানে টাচ করার সাথে সাথেই কাজ করছিল, খুব অ্যাকুরেট ভাবেই কাজ করছিল। এবং আরো পেয়ে যাবেন IP68 রেটিং, যার কারণে পানির ছিটা ফোটা কিংবা ধুলোবালি লাগলে কোনো সমস্যা হবে না। আপনারা জানেনই তো, আবার নতুন করে কি বলবো। ওয়েট 205 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তবে ভাই ওয়েটও কিন্তু খুব একটি কম না, ওয়েট কিন্তু ভালোই বেশি, মানে 205 গ্রাম, বেশ ভারী সারি একটি ফোন বলতে পারেন। তবে থিকনেসটা একটু কম, মানে এত বড় ব্যাটারি হওয়ার পরেও কিন্তু থিকনেসটা কমই রাখছে, মানে 9 মিলিমিটারের নিচে। সো হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর পাবেন, মানে হাতে ধরে ভালো একটি ফিল পাবেন। বাট ওই যে লং টাইম ইউজ করলে একটু ইট মনে হতে পারে, মানে একটু ভারী ভারী মনে হতে পারে আর কি। ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং ভাই এই ডিসপ্লেটা কিন্তু ভাই 68 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে। সো বুঝতেই পারতেছেন কালার কোনো ঘাটতি মিলবে না। এবং ভাই ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্টও পেয়ে যাবেন এবং পিক্সেল ডেনসিটি হিসেবে পেয়ে যাবেন 446 ppi। সো বুঝতেই পারতেছেন কতটা শার্প হবে, মানে খুবই শার্প ডিসপ্লে। এবং ব্রাইটনেসও কিন্তু দুর্দান্ত লেভেলের ভাই, 3200 নিটস পিক ব্রাইট আছে, মানে বুঝতেই পারতেছেন যেখানে 1015 শৈলী দুর্দান্ত বলি আমরা, সেখানে 3200 নিটস, মানে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলেও ব্রাইটনেসের কোনো ঘাটতিই মিলবে না। ডিসপ্লেটির উপর ঠিক সেন্টারে এসে একটি পাঁচল কাটআউট। ভাই এই পাঁচল কাটআউটের সাইজ কিন্তু বেশ ছোটখাটো করেছে, দেখতে ভালোই লাগছিল এবং চিন বেজালও অনেকটাই ন্যারো, দেখতে খুবই সুন্দর লাগছিল। তবে লোয়ার চিনটা যদি আরেকটু ন্যারো করতো আরো ভালো হতো। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন। তারপরে আপনারা একটু অবশ্যই প্রোটেক্টর ইউজ করবেন, নিজের সেফটি বাই নিজের কাছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 আলট্রা প্রসেসর। এটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। ভাই এই প্রসেসরটি দিয়ে যে কোনো গেম আপনারা স্মুথলি প্লে করতে পারবেন, তাও আবার হাই গ্রাফিক্স সেটিংসে। সো বুঝতেই পারতেছেন কেমন দুর্দান্ত প্রসেসর পাচ্ছেন। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 15 এবং ইউআই হিসেবে পেয়ে যাবেন HyperOS 2। তাই ভাই ইউআই কিন্তু বেশ স্মুথ, কোনো প্রকার কোনো ল্যাগিং মিলেনি, কোনো ডিলেও মিলেনি। তবে টুকটাক কিছু বুলটার অ্যাপস আছে যেগুলো যে কোনো ইউআইতে থাকে এবং এগুলো আপনারা চাইলে ইনস্টল করে দিতে পারবেন। আর আমার মতামত ভাই, যেগুলো আপনাদের প্রয়োজন না অবশ্যই ইনস্টল করে দেবেন, তাহলে পারফরমেন্সটা কিন্তু আরো ভালো পাবেন। ডিভাইসটি র্যাম হিসেবে পেয়ে যাবেন 12GB এবং 16GB পর্যন্ত এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256GB এবং 512GB পর্যন্ত এবং সবগুলো ভ্যারিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। তবে ভাই অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে ফোন দিয়ে গেম প্লে করলে বা লং টাইম ইউজ করলে ফোন হিট হয়ে যায়, বাট এটাতে কিন্তু এই সমস্যাটা সমাধান করার জন্য ভ্যাপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে। সো যদি একটু হিট হয় আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলবে, কোন রকমের কোনো চিন্তা নেই। রিয়ার প্যানেল আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শটে 15 মেগাপিক্সেল শুটার এবং এটিতে অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন ভাই 1.5 এবং সেন্সর হিসেবে পেয়ে যাবেন সোনি LOIT 600 সেন্সর এবং এটিতে ওআইএসও রয়েছে। সো বুঝতেই পারতেছেন ভাই এই সেন্সরে কিন্তু 1.5 অ্যাপারচার, মানে পিকচার কোয়ালিটি কতটা ব্লার পাবেন, মানে পিকচারের বুফি যেটা বলে, আমরা যেটা বুফি নামে চিনি অনেকে, আবার অনেকে ব্লারও চিনি, মানে অ্যাপারচার যত কম হয় ব্লার কিন্তু তত ভালো হয়। সো 1.5 যেহেতু দিচ্ছে, ব্লারটা খুবই সুন্দর পাবেন এবং সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার এবং এই ফোনটির ফ্রন্টে মানে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং যদি এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলি, ভাই ভিডিও কোয়ালিটি সর্বোচ্চ ভিডিও পাবেন 4K 60 fps। তবে ভাই ওয়াইস থাকার কারণে তো বুঝতেই পারতেছেন ভিডিও করার সময় যদি হাতে একটু নাড়াচাড়া করেন সেক্ষেত্রে শেখি ব্যাপারটা খুব একটি আসবে না, মানে স্মুথ ভিডিও পাবেন আর কি। ব্যাটারি সিস্টেম আছে 6550 mAh একটি সিলিকন কার্বন ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। ও ভাই আবার অনেকের কমপ্লেন থাকে, মানে অনেকের প্রশ্ন থাকে আর কি, যে এত বড় ব্যাটারি থাকে তারপরে এত স্লিম কিভাবে করে। ওই যে ভাই সিলিকন কার্বন ব্যাটারি মানে বুঝেনি তো, মানে ছোট জায়গায় বেশি ক্ষমতা, মানে ব্যাটারিটি দেখতে ছোট হলেও ক্ষমতা কিন্তু অনেক। এবং এই ব্যাটারিটি ফুল চার্জ করে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন সেক্ষেত্রেও কিন্তু ভাই 10 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। সো বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত ব্যাটারি। সো আজকে এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে।